ফেসবুকে রিল স্ক্রল করলেই দেখতে পাচ্ছি সাবুর পরোটা, সাবুর লুচির রেসিপি ভর্তি ভর্তি। তো আমিও একটু ট্রাই করলাম। সাবুকে প্রথমে শুকনো খোলায় মানে শুকনো কড়ার মধ্যে ভেজে নিলাম। যখন সাবুটা ভাজতে গেলাম দেখলাম সাবুগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাচ্ছে। এরপরে ভেজে নিয়ে ওটা ঠান্ডা হওয়া পর্যন্ত রাখলাম। রেখে অন্যদিকে আলুর তরকারির জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিলাম। তার মধ্যে একটু জল, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু সাদা তেল আর রক সল্ট দিলাম। দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। এটাই কিন্তু আলুর তরকারিও হয়ে যাবে। এটা জলটা যখন শুকিয়ে যাবে তখন এটাই আলুর তরকারি মতো করে লুচির সঙ্গে খাবো। এর থেকে কিছুটা আলু আমি তুলে নিলাম। নেওয়ার পরে সাবুগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ওটা আমি ফাইন পেস্ট করে নিয়েছি। পেস্ট নয়, ফাইন জাস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। কিন্তু গুঁড়ো করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে ময়দার মতো অতটা ফাইন কিন্তু এটা হচ্ছে না। একটু যেন ময়দার মতো অত ফাইন না হয়ে একটু যেন দানা দানা রয়েছে। যাই হোক, তারপরে এই সেদ্ধ আলুটার সঙ্গে আমি সাবু গুঁড়োটা ভালো করে মাখলাম। তার মধ্যে দিলাম একটু রক সল্ট, একটু আজওয়ান, জোয়ানকে হাতে একটু রগিয়ে নিয়ে যাতে সেন্টটা ভালো হয়, জোয়ান আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখেছি। মাখার পরে 10 মিনিট মতো রেস্টে রেখে তারপরে কড়া বসিয়ে কড়াতে তেল গরম করতে দিয়ে লুচিগুলো বেলতে গেলাম। বেলতে গিয়ে যেটা দেখছি সাইডগুলো একদম ফেটে ফেটে যাচ্ছে। সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে, সেজন্য একটা কাপ নিয়ে গোল গোল করে লুচি সেট করে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে ভাজতে গিয়ে দেখছি একটা লুচিও আমার ফুললো না। সত্যি বলছে, আমার একটা লুচিও ফোলেনি। কিন্তু লুচিগুলো ভীষণ টেস্টি হয়েছিল এবং নরম হয়েছিল। উপোসের দিনে যখন সাবু মাখা খেয়ে আমরা একঘেয়ে হয়ে গেছি, তখন এরকম সাবু লুচি আমরা খেতেই পারি।